আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে সকালবেলায় নাস্তা বানাচ্ছি। তো নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যেখানে রুটি বানানোর জন্য গোল গোল করে বল তৈরি করে রেখেছে, আর এই যে রুটি বানাচ্ছে। তো আজকে সকালের নাস্তা হাজব্যান্ড তৈরি করতেছে। তো হাজব্যান্ডের হাতে রুটি দিয়ে আজকে নাস্তা করব। তো হাজব্যান্ড রুটি বানাচ্ছে আর আমি এখানে রুটি ছেঁকতেছিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ড আসলে একসময় প্রবাসে ছিল, তো ও কিন্তু মোটামুটি সব ধরনের রান্নাবান্নাই পারে। আর এই যে রুটি বানাচ্ছে, তো রুটিগুলো একটু মোটা মোটা হয়, তোর মতো করেই রুটি বানাচ্ছে। আর এই যে দেখুন, রুটিগুলো কিন্তু বেশ ফুলতেছিল। আসলে রুটিগুলো যদি না ফুলে তাহলে কিন্তু সেই রুটিগুলো খেতে ভালো লাগে না আমার। ফুলকো ফুলকো রুটিগুলো কিন্তু খেতে অনেক মজা হয় আর সফটও থাকে, অনেক সময় পর্যন্ত সফট থাকে কিন্তু এই ফুলকো রুটিগুলো। তো এই যে রুটিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো অনেকগুলো রুটি বানিয়েছে, তো বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর আমি যেখানে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর রুটিগুলো একটু মচমচে করে সেঁকতেছিলাম আমি, কারণ রুটিগুলো একটু মচমচে হলে খেতে ভালো লাগে। তো দুজনে একসাথে রুটি বানালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, একজন ছেঁকে দিবে, একজন বানিয়ে দিবে, তাড়াতাড়ি কিন্তু রুটিগুলো হয়ে যায়। আর এই যে আজকে নিহারি দিয়ে রুটি খাবো। তো এই যে আমার হাজব্যান্ড নিহারি রান্না করেছিল, তো খাওয়া হয়ে গেছে, তো এতটুকু আছে। তো আজকে সকালবেলা ওই নিহারিটা গরম করে নিচ্ছি। নিহারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তো রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই যে আমাদের খাবার নাস্তাটা রেডি হয়ে গেছে। তো এই যে এখন আমরা খাচ্ছি, ওই যে আমার হাজব্যান্ড খাচ্ছে আর এখানে আমিও নিয়েছি। নিহারি দিয়ে রুটি খাবো, সকালের নাস্তা। তো নিহারিটা কিন্তু খুবই মজা হয়েছিল, ঝোলটা কিন্তু বেশ ঘনই হয়েছিল, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে নিহারি দিয়ে রুটি খেতে। যদিও নিহারি দিয়ে পরোটা খেতেও ভালো লাগে, তবে এই রুটিটা যেহেতু একটু মোটা মোটা করে বানিয়েছে, তো রুটিটার সাথে কিন্তু এই নিহারিটা খেতে বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। তো এই যে নাস্তা সারা হয়ে গেছে, তো এখন চলে এসেছি চা খেতে, বারান্দা বাগানে আসলাম। আর এই যে আমার বারান্দা বাগানটা, আর বাইরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যখনই ভিডিও এডিট করতে যাই তখনই এরকম শব্দ হতে থাকে। তো আমার আসলে কিছু করার নেই, তো এইভাবেই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আর একটু কষ্ট করে হলেও আমাকে এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন।